আলহামদুলিল্লাহ, আমরা একটা বিয়ের আয়োজন করতে যাচ্ছি, বিয়ের আগদ আমরা পড়তে যাচ্ছি আজকের এই মাহফিলে। আলহামদুলিল্লাহ, আমরা সুন্নাহসম্মত একটি বিয়ে, যৌতুক মুক্ত একটি বিবাহ আজকে আমরা এখানে সম্পন্ন করতে যাচ্ছি। আমাদের সবাইকে আমাদের বিবাহ থেকে যত অনাচার আছে, যত কুসংস্কার আছে, যৌতুকের অভিশাপ আছে, সেগুলো থেকে আমাদের বিবাহগুলোকে মুক্ত করতে হবে ইনশাআল্লাহ। আমরা এখন বিবাহের খুতবা যাচ্ছি, এরপর ইনশাআল্লাহ আমরা আগদ করাবো ইনশাআল্লাহ। তারপর যথারীতি আপনাদের মধ্যে খোঁজের বিতরণ হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দ, فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تبارك وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني. وقال عليه الصلاة والسلام تزوجوا الودود الولود فإني مكاثر بكم الأمم. وقال تبارك وتعالى وقال النبي صلى الله عليه وسلم يا معشر الشباب عليكم أن تزوجوا. قال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني. وقال عليه الصلاة والسلام من استطاع منكم الباءة فليتزوج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم ونستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. আপনি পাত্র, মোহর ধার্য হয়েছে 3,50,000 টাকা। মাশাআল্লাহ, এর মধ্যে 50,000 টাকা আপনি নগদ অগ্রিম দিয়ে দিয়েছেন, বাকি 3 লক্ষ টাকা আপনি পরিশোধ করবেন ইনশাআল্লাহ। খুব দ্রুততার সাথে পরিশোধ করবেন, 10-20 বছর ঝুলায় রাখবেন না ইনশাআল্লাহ। ঠিক আছে? আপনাদের ছেলের পক্ষে আপনাদের কোনো যৌতুকের দাবি আছে? কোনো যৌতুক নেবেন? খাট পালং এরকম কোনো কিছু নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি মেয়ের ভাই, মাশাআল্লাহ। আপনার কোন বোনকে বিয়ে দিতে যাচ্ছেন? ছোট বোনকে। মাশাআল্লাহ। নাম কি তার? দেন আমার কাছে। মনির আক্তার। জি, অসুবিধা নেই। আপনার বোনের নাম হলো মনিরা আক্তার। ঠিক আছে, আচ্ছা। আপনি তার দিকে হাত দিয়ে ইশারা দিয়ে আমার সাথে সাথে বলেন আমি আমার বোন মনিরা আক্তার মনিকে আপনার সঙ্গে 3,50,000 টাকা মহারণার বিনিময়ে বিবাহের প্রস্তাব করলাম। আপনি বলেন আমি কবুল করলাম। আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা ফীকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। আমরা নবদম্পতির জন্য দোয়া করলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উভয়ের জীবনের মধ্যে বারাকা দান করুন, কল্যাণ দান করুন এবং তাদের মধ্যে সম্প্রীতি ভালোবাসা আল্লাহ তাআলা তৈরি করে দিন। তাদের সম্পর্ককে আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত অটুট রাখার তৌফিক দান করুন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণের পথে সারা জীবন পরিচালিত রাখুন। আল্লাহ তাআলা এই বিবাহ সহ আরো যে সমস্ত বিবাহ আমাদের ভাইরা আমাদের তরুণ তরুণীরা করে থাকে, আল্লাহ তাআলা সবগুলো বিবাহকে সুন্দরভাবে সুন্নাহসম্মত উপায়ে
করার, সম্পাদন করার এবং সুখী দাম্পত্য জীবন তাদেরকে গড়ে তোলার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। আমরা নবদম্পতির জন্য দোয়া করলাম, বরকতের দোয়া, কল্যাণের দোয়া, সম্প্রীতি এবং ভালোবাসার দোয়া। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করুন। জাযাকুমুল্লাহ খাইর। ঠিক আছে, ফি আমানিল্লাহ। খেজুর দিয়ে দেন। আমার পক্ষ থেকে একটা হাদিয়া দাও। ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। জি জি, ফি আমানিল্লাহ। বারাকাল্লাহু ফিক। আল্লাহ তাআলা কবুল করুন ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ। জি। কিছু মানুষ মসজিদে জায়নামাজ বিছিয়ে জায়গা দখল করে রাখে, বিশেষ করে ঈদের নামাজের সময় এই কাজটি অনেক বেশি দেখা যায়। এটা কতটুকু শরীয়ত সমর্থন করে? ভাইরা আমার, আমাদের দেশে এই অপকর্মটা বিভিন্ন মসজিদে ঈদগাহে হয়। মসজিদে ইমাম সাহেবের পেছনে 4-5টা জায়নামাজ দখল করা থাকে, এগুলাতে কেউ বসতে পারে না, কারণ এখানে অমুক সাহেব তমুক সাহেব তারা বসে। আছে না না এরকম? এই কাজটা পরিষ্কার গুনাহের কথা। এরকম জায়নামাজ দিয়ে জায়গা দখল করা জায়েজ। যদি এমন হয় যে আপনি জায়নামাজ নিয়ে এসে বসেছেন, জায়নামাজ নিয়ে এসে বাসা থেকে বসেছেন, এখন আপনি ওয়াশরুমে গেছেন 2 মিনিট 4 মিনিটের জন্য ওযু করতে গেছেন, তাহলে এখানে আপনি আপনার জায়গা যেহেতু বসছেন আগে এসে এটা রেখে গেলেন, এটা একটা পর্যায়ে গ্রহণযোগ্য। কিন্তু আপনার আসার খবর নাই, আগে থেকে মুয়াজ্জিনকে দিয়ে একটা জায়নামাজে দখল করে থুয়ে দিয়েছেন, আসবেন সবার শেষে যায় দাঁড়াবেন জায়নামাজে। এই মাতবরি, এই সর্দারি এবং এই মাস্তানি দুনিয়ার সব জায়গায় চললেও মসজিদে চলবে। মসজিদে যে আগে আসবে সে আগে বসবে। এখানে আগে জায়গা দখল রাখা সম্পূর্ণ নাজায়েজ এবং গুনাহের কথা। এটা মসজিদের সাথে বেয়াদবি, আল্লাহর শানে বেয়াদবি। মসজিদে আসছেন গোলামি করতে, গোলামের আবার সেখানে কিসের ভাবসাব যে আমার সামনে জায়গা থাকবে? আপনি বলবেন আমি মসজিদের মোতাওয়াল্লি সাহেব, কোন মোতাওয়াল্লি সাহেবের জন্য জায়গা রাখা জায়েজ নাই। আপনি মোতাওয়াল্লি, এই জায়গাটা আপনি আল্লাহকে দান করে দিয়েছেন না দেন নাই? আল্লাহকে যখন দান করে দিয়েছেন, এরপরে আবার ওই জায়গাতে আপনার কোনো সে থাকতে পারে? এখন অন্য 10 জন মুসল্লি আর আপনার মধ্যে কোনো পার্থক্য? এরপরে যে আপনার ভাবসাব আর খবরদারি সেখানে জাহির করতে চান, তাহলে বুঝতে হবে যে আপনার দান ভালো করে হয় নাই। আপনি আগে আসবেন, আগে বসবেন, পরে আসবেন, পরে বসবেন। কোনো মানুষকে বাধাগ্রস্ত করে ইমাম সাহেবের পিছনে 5-7টা 10টা জায়নামাজ রাখে, এটা জাহিলি যুগের, জাহিলি যুগের মানুষের বর্বরতা। এটা কোনো সভ্যতা নয়, এটা শরীয়তে কখনো জায়েজ হতে পারে। কোনো আলেম এটাকে জায়েজ বলার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে হেদায়েত দান করুন। তারা আগে আসলে আগে বসবেন, পরে আসলে পিছনে বসবেন। মসজিদে এসে জুমার দিনে যদি মানুষের কাঁধ ডিঙ্গায় ডিঙ্গায় সামনে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের ব্রিজ অতিক্রম করে জাহান্নামে যাওয়ার সাথে তুলনা করেছেন। অতএব এই কাজটা কখনো করা যাবে? মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবরা মুরব্বীদেরকে বিনয়ের সাথে বোঝাবেন এবং তাদেরকে আহ্বান করবেন যে আমরা মসজিদে আল্লাহর গোলামি করতে আসছি, গোলামি করতে এসে আবার কোনো ভাবসাব থাকা উচিত না। আমি একজন মুসলিম ছেলে, আমার একটি প্রশ্ন ছিল, জন্মের পর আমার নাম রাখা হয়েছে হিন্দুদের নামানুসারে। এখন আমি যদি আমার নাম পরিবর্তন করে সুন্দর একটি ইসলামিক অর্থবহ নাম রেখে আকিকা দেই, তাহলে কি কিয়ামতের দিন আমাকে এই নাম ধরে ডাকা হবে নাকি আগের নাম ধরে ডাকা হবে? কারণ শুনেছি কিয়ামতের দিন আল্লাহ তাআলা সুন্দর অর্থবহ নামের উসিলা মানুষকে জান্নাত দান করবেন। দেখুন, যদি কারোর নামের মধ্যে শিরকপূর্ণ কিছু থাকে, শিরকপূর্ণ, তাহলে সে নাম পরিবর্তন করা আবশ্যক। বাপ থাকলে বাপে করবেন, নাম নিজে নিজে করবেন। আর যদি শিরকপূর্ণ না থাকে কিন্তু নামটা হয়তো অত সুন্দর না, তাহলে সেটা পরিবর্তন করা আবশ্যক না। আর যদি ভুল নাম সংশোধন করে নতুন নাম রাখা হয়, তাহলে এটার জন্য কোনো আকিকা দিতে হবে না। কারণ আকিকার সাথে সম্পর্ক হলো সন্তানের জন্মের, এর সাথে নাম রাখা, পুনরায় নাম রাখার কোনো সম্পর্ক। আমরা অনেকে মনে করি যে নতুন করে নাম রাখলে আকিকা দিতে হয়। আমরা ছোটবেলায় গ্রাম দেশে শুনেছি যে কারোর যদি নাম, হয়তো একটা নাম রাখা হয়েছে যেটা সবাই ব্যঙ্গ করে, তো একটা ভালো নাম রাখার চেষ্টা করা হয়, ওই জন্য গরু জবাই করে সবাই খাওয়াইতো। এটার উদ্দেশ্য ছিল পুরো এলাকার মানুষকে ডেকে এনে খাওয়ায়া আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া যে অমুকের নাম এখন আর এটা না, এখন এটা। এটা হলো নামটা, ভালো নামটা ঘোষণা করার জন্য, ওর সাথে আকিকার কোনো সম্পর্ক। অতএব যদি কারোর নাম খারাপ থাকে, অর্থবহ না থাকে, তাহলে সেটা চেঞ্জ করা যেতে পারে, এর জন্য আকিকার দরকার নাই, জাস্ট ঘোষণা দিয়ে চেঞ্জ করে ফেললে হয়ে গেল। কিছু আমলের গুরুত্ব বোঝাতে গিয়ে বলা হয় আমলকারীর মৃত্যু চাই, শুধু বাকি না হয় ওই আমলের সাথে সাথে সে বেহেশতে চলে যাবে, অর্থাৎ মৃত্যু হলেই সে জান্নাতে চলে যাবে। প্রশ্ন হলো, কিয়ামত এখনো বাকি, কিয়ামতের দিন হিসাব নিকাশের পর বেহেশত দোজখ নির্ধারিত হবে নাকি মৃত্যুর সাথে সাথে? বিস্তারিত জানতে চাই। প্রশ্ন অনেকে হয়তো বুঝেন না। প্রশ্নটা হলো, যেমন আয়াতুল কুরসি সম্পর্কে হাদিসে বর্ণিত আছে, 5 ওয়াক্ত নামাজের পর যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে 5 ওয়াক্ত সালাতের পর,
ওই ব্যক্তি আর জান্নাতে যাওয়া, এই দুইটার মধ্যে একমাত্র বাধা থাকে মৃত্যু, অর্থাৎ মৃত্যু হলেই সে জান্নাতের নেয়ামতে সে প্রবেশ করতে পারে। প্রশ্ন যিনি করেছেন চমৎকার প্রশ্ন, তিনি জানতে চেয়েছেন যে জান্নাত জাহান্নামে তো কিয়ামতের ময়দানে বিচারের পরে মানুষ ঢুকবে, মৃত্যুর সাথে সাথে যে জান্নাতে যাবে বলা হচ্ছে, এটা কিভাবে সম্ভব? প্রশ্ন বুঝতে পারছেন? এটার উত্তর হলো, মানুষের মৃত্যুর পর কবরে যখন সওয়াল জবাব হয়, লোকটা যদি দিনদার হয়, নেককার হয়, মুত্তাকি হয়, জান্নাতের সাথে তার রুহের একটা কানেকশন আল্লাহ তাআলা করে দেন, সেটা ফিল করতে থাকে, ভোগ করতে থাকে। চূড়ান্তভাবে জান্নাতের যে দৈহিক প্রবেশ সেটা হবে কিয়ামতের পরে, কিন্তু জান্নাতের নেয়ামতের উপভোগ তখন থেকেই শুরু হয়ে যায়। আর ওই কথাটাই হাদিসে বলা হয়েছে।